রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি RTV থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকে আমরা পবিত্র মাহে রমজানুল মোবারকের একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। মদিনা থেকে দক্ষিণে 80 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বদর নামক প্রান্তরে একটি সমর যুদ্ধ হয়েছিল। ইসলামের ইতিহাসে এই যুদ্ধকে বলা যায় যে প্রথম সমর যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধটি এত ঐতিহাসিক গুরুত্ব তাৎপর্য রয়েছে যা বলে শেষ করা যাবে না। এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নগুলো আপনারা আমাদের আয়োজনে করতে পারবেন। টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন, মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর মাওলানা আতাউর রহমান মিয়াজি। সেই সাথে উনি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই ঐতিহাসিক বদর দিবস এটি নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আপনারা ইনশাল্লাহ টেলিফোন করবেন, মোবাইল উপায়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি সেই আলোচনায়। স্যার, আজকের ঐতিহাসিক এই বদরের যুদ্ধের একটি প্রেক্ষাপট রয়েছে। আজকে যে যুদ্ধটি ওখানে সংগঠিত হয়েছিল, ইতিহাস পড়লে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কখনো যুদ্ধ চাননি, তিনি চেয়েছেন শান্তি। তিনি এতটাই আল্লাহর কাছে রোনাজারি করেছিলেন যাতে যুদ্ধ না করা লাগে, এবং যদি করাও লাগে তাহলে আল্লাহর সাহায্যটা কীভাবে আসে সে ব্যাপারে কিন্তু তিনি তৎপর ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাহায্য করেছিলেন। এটা ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আপনি যদি শুরু করেন এই বিষয়টি। ধন্যবাদ আপনাকে। আজকের এই দিনটি পৃথিবীর ইতিহাসে আলাদা তাৎপর্য বহন করে। 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস। আপনি ইন্ট্রোডাকশনে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সর্বপ্রথম পরিকল্পিত যুদ্ধ হচ্ছে এই বদর যুদ্ধ। তবে সেই পরিকল্পনাটা কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে ছিল না। এই যুদ্ধের পরিকল্পনা ছিল কুরাইশ কাফির, যাদের অত্যাচার নির্যাতন এর স্টিম রোলার ওইভাবে তারা চালিয়েছিল প্রিয় নবীর প্রতি, এবং তিনি শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছিলেন। হিজরতের পরে ওরা থেমে থাকেনি। তখন তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামের নবীকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করে, এবং ওই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সুদূর প্রসারী পরিকল্পনার অংশবিশেষ হলো এই বদরের যুদ্ধ। এবং নবীজির জীবনে এটা হলো সর্বপ্রথম যুদ্ধ, জিহাদ। এবং আপনি আপনার কথাতে উল্লেখ করেছেন যে তিনি শান্তি চাইতেন, তিনি যুদ্ধ চাইতেন না। আরও মজার ব্যাপার হলো সারা পৃথিবীতে যে যুদ্ধ ব্যবস্থাটা আছে, আমরা যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করি, একজন ইতিহাসবিদ হিসেবে আমি যেটা একেবারে মর্মে মর্মে উপলব্ধি করি, পড়াই সারা পৃথিবীতে, আমি বলি সেটা হলো যে ইসলামে যুদ্ধ কৌশল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কৌশলটা ছিল আত্মরক্ষামূলক, প্রতিরক্ষামূলক। ওটা কখনো আগ বাড়িয়ে আক্রমণাত্মক ডিফেন্সিভ অফেন্সিভ নয়। আমরা আপনার কাছে একটা টেলিফোন নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একজন লাইনে রয়েছেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এইচএম রাসেল বলছি, নীলগিরি বান্দরবান থেকে। অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন করুন। 3টা প্রশ্ন ছিল। আমি পবিত্র মাহে রমজানে মানে কিছুদিন আগে বিভিন্ন মোবাইল নাম্বারে মহিলাদের সঙ্গে কথা বলেছি, এটা কি আমার রোজার সমস্যা হবে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, আমি নামাজ পড়ি কিন্তু নামাজের সময় বিভিন্ন চিন্তা মাথায় চলে আসে। এখন নামাজের সময় যাতে ভালো চিন্তা মাথায়, সেটার জন্য করো নাকি? আর একটা প্রশ্ন, আমার ছোট বাচ্চা অসুস্থ, তো এখন ছোটকাল থেকেই অনেকে শুনছে জিনে ধরছে কিনা, এখন এটার জন্য কি করণীয়? জি জি, অনেক ধন্যবাদ। আসলে 3 নম্বর প্রশ্ন থেকে আপনি শুরু করেন। একটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা, তার প্রতি যে কি জিন বা অন্যান্য কিছুর আসর প্রভাব এরকম বিষয় আসে কিনা? হ্যাঁ, আসলে এরকম বিষয় তো আছেই। আর সেজন্যই তো সূরা যে ফালাক এবং সূরা নাস, ওখানে তো
জিন শয়তান, মানুষ শয়তান ইত্যাদি বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। তার মানে জিনের, দুষ্ট জিনের প্রভাব এটা মারাত্মক আকার ধারণ করে। আর সেজন্যই বাচ্চাদেরকে একটু নিয়ম নীতি মেনে পরিচর্যা করতে হবে এবং কোন সময়টাতে কিভাবে তাদেরকে ঘরে রাখতে হবে ওই ধরনের বিষয়গুলো তাদের গার্ডিয়ান যারা, বিশেষ করে বাবা মা যারা, তাদের এই বিষয়ে বেশি সতর্ক থাকতে এবং হবে। 3টি সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস, এই 3টি সূরা পড়ার পরে পুরো শরীরের মধ্যে একটা দম দিলে আল্লাহ তাআলা আসলে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। যে নামাজের মধ্যে বিভিন্ন রকম মন মানসিকতার সৃষ্টি হয়, মানে খেয়াল, দুনিয়াবি খেয়াল চলে আসে, সেক্ষেত্রে আসলে সঠিকভাবে নামাজের দিকে মনোনিবেশ আসার ব্যাপারে ওনার প্রশ্ন। এটা খুব স্বাভাবিক বিষয়। যখনই আমরা ভালো কাজ করতে যাব তখনই শয়তানের কুমন্ত্রণা ওটা আমাদের মধ্যে থাকবে এবং সেটা নেগেটিভ প্রভাব বিস্তার করার চেষ্টা করবেই। তো এখন যদি প্রশ্ন হয়, রমজান মাসে তো শয়তান শৃঙ্খলিত, হ্যাঁ শয়তান রমজান মাসে শৃঙ্খলিত বটে, কিন্তু বাকি 11 মাসে যে ফ্রিলি শয়তান মুভ করে এবং আমাদেরকে কুমন্ত্রণা দেয়, ওইটার প্রভাব তো আর 1 মাসে শেষ হয়ে যায় না, ওটা থাকে। এজন্য নামাজ পড়তে দাঁড়ালে প্রথম মনের ভিতরে বিভিন্ন চিন্তা ভাবনা আসবে। অনেকে ব্যবসা বাণিজ্য করেন, তার হিসাব নিকাশ মিলানোর একটা বিষয়ও থাকে, এটা ন্যাচারাল, এগুলো মানুষের মনে আসবে। কিন্তু এর জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজের ক্ষতি হবে না। তবে তাকে খুশু খুজুর সাথে খুব ভালোভাবে নামাজের দিকে একাগ্রতার সাথে মনোনিবেশ করতে হবে এবং আশা করা যায় ইনশাআল্লাহ তার এই প্র্যাকটিসের কারণে আল্লাহ তাআলা তার মন থেকে ওই ধরনের খারাপ ধারণাগুলো, চিন্তা চেতনাগুলো, ভালো ধারণাও সৃষ্টি হয়ে যায়, ভালো খেয়াল আসে, ওটা হতেই পারে। আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওটার ডিমান্ডই হলো এটা যে সালাত যখন খুশুখুজুর সাথে নিয়মিত প্র্যাকটিস হবে, আদায় হবে, তখন আস্তে আস্তে মনের খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সিয়ামের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। আর সিয়ামের ব্যাপারে যেটা প্রশ্ন, যে মহিলাদের সাথে কথা বলা, ফোনে অন্য কারোর সাথে কথা বলা, এর সাথে রোজা ভঙ্গ হওয়া, টিকে থাকার কোনো বিষয় জড়িত না। সেখানে দেখতে হবে ওই কথার ভিতরে, ওই আলোচনার ভিতরে বা দেখার ভিতরে কোনো অশ্লীলতা আছে কিনা। অশ্লীল কোনো কর্মকাণ্ড, অশ্লীল কোনো চিন্তা যদি ওটাকে কেন্দ্র করে হয় এবং যে কারণে রোজা ভঙ্গ হয়, ওই ধরনের কারণগুলো যদি এটাকে কেন্দ্র করে সৃষ্টি হয়, তাহলে রোজার ক্ষতি হবে, রোজা ভেঙে যাবে। আর যদি একজনের সাথে কথা বললাম, এই কথার ভিতরে পুত পবিত্র পরিবেশ থাকতে পারে, ভালো কথা হতে পারে, উপদেশমূলক কথা হতে পারে, মানুষের জীবন গঠনের জন্য ভালো পরামর্শ দেওয়া যেতে পারে, ওই কারণে রোজার কোনো ক্ষতি তো হবেই না, বরং ওটা মানুষের জন্য প্রয়োজন হবে। জি জি স্যার, আমরা আলোচনা করছিলাম যে আজকের যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়, আজকের দিনটি ঐতিহাসিক বদর দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে, পালন হয়ে আসছে। আজকে আমরা সেই দিনটি পেয়েছি এবং এই দিনটির মধ্যে একটি মুসলমানদের একটি প্রেরণা রয়েছে, যে প্রেরণাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে জুগিয়েছিলেন, প্রেরণাটা সৃষ্টি করেছিলেন। এবং সেই যুদ্ধে যদি মুসলমানরা জিততে না পারতো, মুসলমান যদি বিজয় লাভ করতে না পারতেন, রাসূলুল্লাহ বিজয় লাভ করতে না পারতেন, তাহলে কিন্তু সবচেয়ে বড় একটা ক্ষতির সম্মুখীন সারা বিশ্বব্যাপী হয়ে থাকতো। সেখান থেকে চিত্রটা অন্যরকম হয়ে যেত। কিন্তু আল্লাহ তো চান না। আল্লাহ চান হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন, এই দুটো মহা অস্ত্র আল কোরআন আল ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। মানুষের গড়া যাবতীয় তন্ত্র মন্ত্র, ইজম, ডগমা, মতাদর্শ ইত্যাদি থেকে আল্লাহর দিনকে সেপারেট করে পরিপূর্ণভাবে বিজয়ী করার জন্য। যদিও মুশরিকদের সেটা পছন্দ না, তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর দিনকে, জীবন বিধানকে, ইসলামকে আল্লাহ চূড়ান্তভাবে বিজয় দিবেন। তো বিজয়ী করবেন যেহেতু, অতএব ইসলামকে কিভাবে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করবেন, ওটা প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ ভালোভাবে প্ল্যান তৈরি করে রেখেছেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জেহাদে, এই যুদ্ধে বিজয় দিয়েছেন, চূড়ান্ত বিজয়। এবং আপনি খুব ভালো করে জানেন, হাফিজে কোরআন হিসেবে কোরআন কারিমে আল্লাহ তাআলা বদরের যুদ্ধ সম্পর্কে অনেক কথা বলেছেন এবং ফেরেশতা অবতীর্ণ করার ব্যাপারে দুটো আয়াতে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন। প্রথমত আল্লাহ 1000 ফেরেশতা প্রেরণ করেছেন সহযোগিতার জন্য। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা 3000
ফেরেশতা প্রেরণ করে কাফির বেঈমান মুশরিকগুলোকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইসলামের চূড়ান্ত বিজয় দিয়েছেন রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি ওদেরকে বুঝিয়েছিলেন অনেকভাবে প্রথম দিকে। তিনি আসলিম কিন্তু বাকি তাসলিম। জিন্দেগিতে আমরা যদি যুদ্ধের এই প্রেক্ষাপটগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা তাকাই, তিনি কখনোই যে আলোচনাটি আপনি করেছেন যে রাসূলের যুদ্ধ তথা ইসলামের নিয়মের আলোকেই বলা যায় যে এটি কোনো অফেন্সিভ ছিল না, ডিফেন্সিভ ভাবেই তো রাসূল ছিলেন, অর্থাৎ আত্মরক্ষামূলক। তার মানে উনি কখনো যুদ্ধ কনসেপ্টেই বিশ্বাসী ছিলেন না। উনি যুদ্ধের ময়দানে গিয়েও দাওয়াত দিতেন উনি আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে। তারপরে যদি তারা ইসলাম গ্রহণ করত, শান্তি পেয়ে যেত, যুদ্ধের দরকার ছিল না। তো আমরা এই বিষয়গুলো শুনবো। একটু টেলিফোন নিয়ে দর্শক লাইনে রয়েছে। জি আসসালামু আলাইকুম, যে কে বলছেন, কোথা থেকে, নাম বলুন, প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে রতন শেখ বলতেছি। অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে আমরা তো সাধারণত গোসল করি, গোসল করার পরে উযু করে গোসল করি, তারপরে এই গোসল করে উযুতে নামাজ পড়া যাবে কিনা, এবং একজন হাজী সাহেব হজ করে আসার পর কি ধরনের পোশাক পরাটা উত্তম উচিত? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যে আসলে আমরা জানার চেষ্টা করেছি স্যার। জি, দুটো প্রশ্ন উত্তরটি আমরা দিয়ে দিই। জি, প্রথম প্রশ্ন হলো যে গোসল করলে পরে আবার আলাদা উজু করার দরকার আছে কিনা। যখন গোসল করা হয়েই যায়, উজুর সবগুলো চাহিদা ফিল আপ হয়ে যায়। আর গোসল মানে হলো সবচেয়ে বড় উজু, ধৌত করা। সুতরাং গোসল করার পরে আর আলাদা উজু করার প্রয়োজন নাই, যদি উজু নষ্ট না হয়। আর নষ্ট হইলে তো করবেনি। আর দ্বিতীয় যে প্রশ্নটা, হাজী সাহেবের পোশাক আশাক ইত্যাদি কিরকম হওয়া উচিত। দেখুন ভাই, দুটো কথা আমি বলবো এই প্রসঙ্গে। প্রথমত, পোশাক আশাকের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা, মানে ড্রেস কোড যেটা, ওটার ব্যাপারে হাজি আর নন হাজি বলতে কিছু নাই। একজন মুসলিম তিনি পোশাকটা পরিধান করবেন এরকম। প্রথমত তার যে উপরের ড্রেসটা আমরা শার্ট বলি, সতর, এটা শার্ট বলি বা জামা বলি বা পাঞ্জাবি বলি, যেটাই বলি, ওটা শর্ত না। ওটা হবে ঢিলা ডালা, ওটা এমন ভাবে থাকবে যাতে তার মুভমেন্টে কোনো সমস্যা না হয়, এবং তার সতরের যে মূল অংশটা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই অংশটুকুন যেন পূর্ণভাবে ঢেকে থাকে, শালীনতা বজায় থাকে। ওটা হলো ফরজ। এটা ঠিক থাকলে তারপরে মনে করেন এই যে কোয়ার্টার প্যান্ট আমাদের সমাজে বাচ্চারা যে পড়ে এখন, ওই কোয়ার্টার প্যান্টও যদি পবিত্র হয়, ওইভাবে পড়ে ওটা দিয়েও নামাজ আদায় করা যাবে, কারণ ওটা তো হাঁটুর নিচে থাকে এবং পবিত্র। সুতরাং ড্রেস কোডের ব্যাপারে এমন না যে হাজী সাহেব হইলে আলাদা কিছু করতে হবে, যেহেতু হজ করে আসছে অ্যারাবিয়ান ড্রেস পরতে হবে, তা না হলে বেমানান, বিষয়টা এমন না। সকলের জন্যই তাকওয়ার পোশাক যেটা, ওটা পরিধান করা। তবে আমাদের দেশে কিছু একটা ড্রেস কোড বলতে বোঝায় ইউনিফর্ম, অর্থাৎ একজন ইমাম সাহেব তার একটা ড্রেস থাকে সুন্দর, একটা পাঞ্জাবি, জুব্বা, একটা টুপি, এ ধরনের। এবং ইমাম সাহেব যদি শার্ট প্যান্ট পরে ইমামতি করেন, তাতে ইমামতিই থাকবে না। সেটা হলো আমাদের স্থানকাল পাত্রভেদে যে আমাদের যে পরিবেশ বাস্তবতা। কিন্তু মূলত তো প্যান্ট শার্ট পরে নামাজ আদায় করলে, ইমামতি করলে ইমামের সামান্যতম ক্ষতি হবে না, নামাজেরও ক্ষতি হবে না। ওটা নির্ভর করবে প্যান্ট শার্ট পবিত্র কিনা এবং আমাদের সতর ঢাকা হলো কিনা, ওই ড্রেসটা দিয়ে সালাত আদায় করা সঙ্গত। ইসলাম তো আসলে সহজ জিনিস, আমরা এটাকে অনেক কঠিন করে ফেলি অনেক সময়। আসলে মনে করি যে হুজুর টাইপের লোক না হইলে আল্লাহর ইবাদতই করা যাবে না, এরকম একটা ভাব থাকে। তো এটা না, একজন হাজী সাহেব উনি যে প্রশ্নটি করেছেন, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমাদের একটা ধারণা যে আমাদের আসলে ইসলামের মধ্যে, নামাজের মধ্যে যেতে হলে আমাদেরকে একবারে সেই ধরনের পোশাক। হাজী সাহেব সঙ্গত কারণেই একটু আমাদের চেয়ে উন্নত, কারণ তিনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ভিজিট করে আসছেন, হজ করে আসছেন, এবং সেখানে যে ইবাদতের একটা পরিবেশ, তিনি প্রায় 1.5 মাস ওখানে থেকে ওই পরিবেশে অভ্যস্ত হয়ে যখন ফিরে আসছেন, তখন তার মনের ভিতরে একটা বিশাল পরিবর্তন আসছে। অতএব সঙ্গত কারণেই তিনি চাইবেন যে ড্রেসটাও ওই রকম মানানসই হোক এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পবিত্র থাকুন। এবং সেই নিরিখে তিনি যে প্রশ্নটা করেছেন, এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো, লুঙ্গি হোক বা পাজামা হোক, ওটা যেন পবিত্র হয়, শালীন হয়, এবং ড্রেস যেটা পাঞ্জাবি সেটা হবে। এবং তিনি যদি পাগড়ি পরিধান করতে চান করবেন, রুমাল দিতে চান দিবেন, দাড়ি অবশ্যই রাখবেন। সেটার জন্য কোনো আলাদা কোনো বিধিবদ্ধ নিয়ম না, কিন্তু ওইভাবে যাতে একজন মানুষ মনে করে যে হ্যাঁ, তিনি একজন প্রকৃত মুসলিম, তিনি ইমানদার,
তিনি হাজী সাহেব হজ করে আসছেন, তার উপরে ওটার একটা প্রভাব আছে, প্রভাব আছে। এটা বোঝা যায়। জি, যেমন আমরা আসলে আলোচনার অন্য দিকে না গিয়ে আমরা মূল আলোচনার দিকেই থাকি। সেটি হচ্ছে যে আমরা এই বদর যুদ্ধ থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি আমাদের জীবনের জন্য, মুসলমানদের জন্য কি স্পিরিট জি, রয়েছে? দেখুন এখানে আমি বদরের শিক্ষা দুই একটা আগেই ওখান থেকে বলি। যেমন ওই যুদ্ধে কতগুলো বন্দী হলো, 70 জন। তো বন্দীদের প্রতি প্রিয় নবীর যে আচরণ, সাহাবায়ে কেরামের যে আচরণ, সেটা ছিল যে ওই সময় খাবার দাবারের যথেষ্ট ঘাটতি ছিল। সেই ক্ষেত্রে শুকনা যে খেজুর দু একটা খেয়ে একটু পানি পান করে সাহাবায়ে কেরাম সময় কাটিয়ে দিতেন। তাদের বাড়িতে সসম্মানে মেহমানের মর্যাদা দিয়া যুদ্ধবন্দীদেরকে রেখে এদেরকে রুটি, উন্নত মানের খাবার, গোস্ত, ওইগুলো দিয়ে খাবার খাওয়াতেন, আপ্যায়ন করতেন। তারপরে কোথাও যাবেন, সফর করবেন অথবা কোনো প্রোগ্রামে যাবে, সেখানে নিজেদের যে যানবাহন, নিজেদের যে ওট, ওইগুলোকে দিয়ে দিতেন ওদের জন্য, এবং নিজেরা পায়ে হেঁটে যেতেন। এই যে মানবতাবোধ, মানবিকতা, ইসলাম যে শান্তির কোনো বিকল্প নাই, এটা আমরা প্র্যাকটিক্যালি এখান থেকে বুঝতে পারি যে যুদ্ধবন্দী বেঈমান কাফির কুরাইশ যারা ইসলামকে উৎখাত করার জন্য যুদ্ধ করলো, তারা বন্দী হয়ে এসে তাদের কাছ থেকে আচরণটা কি পাইলো, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। একটা টেলিফোন নিচ্ছি স্যার, একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নাম বলে প্রশ্ন করুন। আমি রাজশাহী বিভাগের নাটোর জেলা থেকে বলছিলাম। জি, অনেক ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আলমগীর কবির। জি জি, আপনার প্রশ্ন করুন। যে প্রশ্নটা আমার হলো উমরা এবং হজ সম্বন্ধে আমার স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম। জি, বলুন। উমরা এবং হজ এই সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছিলাম স্যারের কাছে, ডিফারেন্স কতটুকু? আচ্ছা, উমরা এবং হজ বলতে আমরা কি বুঝি, তাই তো? মানে পার্থক্যটা কি? জি স্যার, অনেক ধন্যবাদ। মূল বিষয়টা হলো আমাদের সমাজে যে একটা প্রচলিত কথা আছে, হজ যেটা, এটারে বলা হয় বড় হজ, আর উমরা ছোট হজ। এটা হলো একটা আমাদের কনসেপ্ট বোঝার জন্য। তবে বিষয়টা সরাসরি এরকম না হলেও দুইটাই হজের ক্যাটাগরিতে পড়ে। আর হজ যেটা বিধিবদ্ধ কতগুলো সিস্টেম আছে, ওইটা হলো জীবনে একবার ফরজ, এবং সেটা ফরজ কখন হবে? তার শারীরিক যোগ্যতার পাশাপাশি অর্থনৈতিক যে যোগ্যতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনটা হবে এরকম যে তার পরিবারের যে সদস্যরা আছে তার অনুপস্থিতিতে ওই 1.5 মাস 2 মাস এই পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য, খাবার দাবার চলাফেরার জন্য একটা সম্মানজনক অর্থ তার এখানে থাকবে। প্লাস তিনি মক্কাতুল মুকাররমা যেতে নির্দিষ্ট সময়ে আবার ফিরে আসা পর্যন্ত যে আর্থিক খরচটা হবে, ওই খরচটা প্লাস এই খরচটা, এই পরিমাণ সম্পদ, টাকা পয়সা যদি তার হাতে একসাথে জমা হয়ে যায়, তখনই তার উপর হজটা ফরজ হয়ে যাবে। এবং এটা তো হজ ফরজ, উনি জানতে চাচ্ছেন যে হজ না, আমি বলছি ওইটা পার্থক্য না বুঝলে তো কি জিনিস সেটা বোঝা যাবে না। তাইলে এই হজটা হলো ইসলামের 5টা স্তম্ভর একটা, বুনিয়াল ইসলামু আলা খামস। এই যে 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, এর ভিতরে অন্যতম হচ্ছে হজ, এবং এটা হলো জীবনে একবার ফরজ যদি সম্পদের পরিমাণ ওই পর্যন্ত হও। এবং নবীজি বলেছেন তার সম্পদ এই পরিমাণ হলো, হজ ফরজ হলো, কিন্তু হজ করতে বিলম্ব করছে, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, তার মৃত্যুটা কি ইহুদি হিসেবে হলো না নাসারা হিসেবে হলো, এটা আমার জানা নাই। আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা নিব। একটা টেলিফোন আসছে। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, শাহিন সরকার, গাজীপুর থেকে। অনেক ধন্যবাদ। জি ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন ছিল, বদরের যুদ্ধে যে 313 জন সাহাবী ছিল, শরীরে 313 জন, তার মধ্যে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 313 জন, না ওনার ব্যতি রেখে 313 জন? আমার প্রশ্ন এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আমরা আগের প্রশ্নের উত্তরটা শেষ করে নেই। তো এই যে হজ পঞ্চস্তম্ভের একটা, এটা ফরজ ইত্যাদি, আর উমরাটা হলো এটা সুন্নাত, এটা ফরজ না। পার্থক্য এটা, দুইটার জন্য আমাদের বুঝতে হবে। তবে উমরার যে ফরজ, ওখানে যখন নিয়ত করে আমরা যাব, সেখানে এহরামটা ফরজ এবং তাওয়াফ করাটা ফরজ, আর সাই করাটা, আর মানে নিয়ত করলে তখন ফরজের কার্যক্রম শুরু হয়ে শুরু হয়ে যাবে। আর
এটা হলো এমনিতে সুন্নাত, জি 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 আর হজটা হলো ফরজ, ওই পরিমাণ সম্পদ জি, থাকে। এবং জীবনের যে কোনো এক সময় গিয়ে উমরা আদায় করা যায়, আর একাধিকবারও করা যায়। উমরাটা আমরা এবং অল্প জীবনে পয়সায় উমরা যে করে কোনো চলে সময় আসা করতে যায়। পারি। জি, মক্কা মদিনায়। হজের সময়ও উমরা করা হয়, আর হজের বাহিরেও 11 মাসে জি, জি। আমরা যে কোনো সময় সুযোগ ধন্যবাদ। সুবিধা মতো দ্বিতীয় প্রশ্নটি উমরাটা ছিল করতে পারি। জি, বদর যুদ্ধের যে 313 জনের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কিনা? হ্যাঁ, তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ছাড়া এই প্রশ্ন তো আসে না, কারণ ওখানে আমরা দেখব যে 313 জনের মধ্যে উপস্থিত ছিলেন কে কে, সেই উপস্থিতির ভিতরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কিনা। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই মুহূর্তে ওখানে উপস্থিত ছিলেন না, সুতরাং উপস্থিত না থাকলে তো সংখ্যার ভিতরে তিনি পড়েন না। তার মানে হলো সংখ্যাটা নির্ভর করে উপস্থিতির উপর। তার মানে উসমান রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি, ওই সময় করেননি, ওই সময় করেননি। এবং সেই কারণে তিনি সহ হবেন না। সে হবে না। জি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম বদর যুদ্ধ নিয়েই। তো আসলে এই তো যুদ্ধ যেটা বলছিলাম ওই যে শিক্ষার যে শিক্ষার বিষয়টা, জি। তার মানে ইসলাম আমাদেরকে কি শেখালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন যে তোমরা অত্যাচার করবে না, প্রতিশোধ নেবে না, এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা দিলেন যে ওই বন্দীদের ভিতরে যারা শিক্ষিত, পড়াশোনা জানে, তাদেরকে মুসলিম বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব দিয়ে ওদেরকে শিখাবে আর তাদেরকে মুক্ত করে মুক্ত দেবে। করে দিবে। জি, এই যে একটা বিশাল নিদর্শন, একদিকে তার দ্বারা শিক্ষার একটা খেদমত হলো, অন্যদিকে সে নিজে মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পরে সে কিন্তু আর অমুসলিম থাকেনি, সে বুঝতে পারলো ইসলামের এই যে সুমহান আদর্শ, প্রিয় নবীর এই যে আদর্শ, এটার কোনো বিকল্প নাই, আর এই জন্যই তো আমার মুসলিম হওয়া দরকার। সে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো, অংশ নিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দেখতে পাই ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, ব্যবহার দিয়েই ওদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে ইসলামে আনতে হয়, যুদ্ধ করে নয়, এবং তাদের সাথে প্রতিপক্ষ হিসেবে ঝগড়াঝাটি করে নয়। জি, অনেক সুন্দর কথা বলছিলেন যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে দূরদর্শী এবং তার যে আপনার বিচক্ষণতা একটি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, সেটিও ছিল। জি। এবং তার সমর কৌশল, তার যে একটা আধুনিক, সেই সমকালীন তৎকালীন যুগের যে আধুনিকতা, সে কাফের মুশরিকদের যে এদের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার যে একটা সুদক্ষ মনোভাব, মানে চিন্তাধারা, এটা রসুলের ছিল। এবং সেই কৌশল অবলম্বন করে আল্লাহর সাহায্য কিন্তু সেখানে পেয়েছিলেন। জি। এবং সেই আল্লাহর সাহায্যগুলো এত মানে আশ্চর্যজনকভাবে হয়েছিল, যেটি আমরা আল্লাহর ফেরেশতাও তো সেখানে নাজিল হয়েছিল, এবং আল্লাহর ফেরেশতারা যদি সহযোগিতা না করতেন আল্লাহ তাআলা, তাহলে তো আসলে যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব ছিল না। এবং এই যুদ্ধে কিন্তু আসলে সবসময় কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন নাই, সবসময় মানুষের মধ্যে একটা পরীক্ষা করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই কাজগুলো করেছিলেন। সংক্ষেপে আপনি বলেন যে আল্লাহ সাহায্যটা এভাবে কি যে কোনো কাজেই কি আল্লাহ সাহায্য এরকম এখনো পর্যন্ত আমরা পেতে পারি কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, কোরআন কারীমে আল্লাহ তাআলার সুস্পষ্ট বক্তব্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, সফলতা আসবেই, তবে এর জন্য একটা মেথোডোলজি অনুসরণ করতে হবে। ওই সফলতাটা, সাহায্যটা, বিজয়টা শুধু যুদ্ধে আসবে এমন না, জীবনের প্রতিটি সেক্টরে, দিকে, বিভাগে ওই সফলতা আসবে, বিজয় আসবে, সাহায্য আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকারভাবে আজকের ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে, বদর যুদ্ধ সম্পর্কে আপনি আলোচনা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি RTVর পক্ষ থেকে। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ, এবং RTVর সংশ্লিষ্ট কলাকুশলী সকলকে এবং BRB সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সূক্ষ্মদর্শিতার সাথে যুদ্ধ পরিচালনা করে একটি দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে ইসলামই হচ্ছে শাশ্বত চিরন্তন জীবন আদর্শ, যিনি সকল মানবতার কথা বলে। এই দিক নির্দেশনাকে সামনে রেখেই রসুল এটি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিলেন এই বদরের যুদ্ধের মাধ্যমে। রমজানুল মোবারক সকলের জন্য সফল হোক, সফলতা বয়ে আনুক, সেই প্রত্যাশায় BRB নিবেদিত রমজানের সওগাত আজ শেষ করছি। আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।